حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح এটা আল্লাহর হুকুম প্রতিদিন 5 বার আসছে যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠবে এ হুকুম চালু থাকবে আজানটা একবার বাংলায় দিয়ে দি আয় আয় নামাজের জন্যে আয় 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 নামাজের জন্যে আয় আয় কামিয়াবি নিবে দুনিয়াতে আখেরাতে কবরে মিজানে ফুলসেরাতে সব জায়গায় সফল কাম হয়ে যাবে বেঁচে যাবি আয় আয় ফালাহালিবি তো আয় তার মানে আল্লাহ বারবার বলছে জাহান্নাম থেকে বাঁচবি তো আয় আমার রব তার গোলামদেরকে দিয়ে দিনে 10 বার বলেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ব্যাপারে শুধু তাই নয় তাহাজ্জুদের টাইমে 6 বার দুনিয়াতে আজান হয় মক্কা মদিনাতে 6 বার আজান হয় দুনিয়াতেও 6 বার আজান হয় মুয়াজ্জিন দেয় 5 বার স্বয়ং আল্লাহ নিজে দেন 1 বার প্রতিদিন আল্লাহ তো আর আল্লাহু আকবার বলে আজান দেবেন না আল্লাহ তাহাজ্জুদের টাইমে গভীর রাত্রিতে বলে গোলাম ওঠ আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি তোর নিজের পাপের কারণে তোর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে তুই একবার উঠে বল রব্বানা চোখের পানি 2 ফোঁটা বের করে দে রে এই বাহানাতে আমি রব তোর গুনাহ মাফের জন্যে তোর দরজায় দাঁড়িয়ে আছি কিন্তু এই গোলাম গুনাহ করার জন্যে কেউ জাহান্নাম যাবে না গুনাহ করে কেউ জাহান্নাম যাবে না আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন গুনাহ করে কেউ জাহান্নাম যাবে না আর গুনাহ করাটাও গুনাহ নয় গুনাহ করলে আল্লাহ খুশি হন মানুষ যদি গুনাহ করা ছেড়ে দিত আল্লাহ বলছে আমি মানুষকে ধ্বংস করে দিতাম যে অন্য একটা প্রাণী বানাতাম তারা গুনাহ করে মাপ চাইতো অতএব গুনাহ করাও গুনাহ নয় মাপ না চাওয়াটা হলো বড় অপরাধ আমাদেরকে গুনাহ করার মতো গুণটা আল্লাহ দিয়েছেন যাতে করে চোখের পানিতে মাপ চাইব গুনাহ করা মহাপাপ নয় কিন্তু মাপ না চাওয়াটাই হলো বড় অপরাধ অতএব মানুষ জাহান্নাম যাবে গুনাহ করার কারণে নয় বরং মাপ না চাওয়ার কারণে যাবে আমার রব মেহেরবান তিনি বলছেন শোন তোদের জন্য আমি এখনো পশ্চিম দিকে সূর্য তুলিনি তোরা ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর তাই আল্লাহ 11 বার কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা سواها فألهمها فجورها
ওয়া তাকওয়াহা। আল্লাহ 11 বার কসম খেয়ে বলছেন মাত্র দুটি কথা, ছোট দুটি কথা বলবেন, তা আমার আল্লাহ 11 বার কসম খেয়েছেন। সেই কথা দুটি কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাস্সাহা। পবিত্র হবে তো বেঁচে যাবে, নাপাক থাকবে তো জাহান্নাম চলে যাবে। জাহান্নাম থেকে বাঁচার কত কথা আল্লাহ বললেন। জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, ওজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। এখন আব্দুল গাফফার সাহেবকে যখন আনা হবে তো সমাজের লোক বলবে এই এইটার নাম গাফফার, একজন আরেকজনকে বলবে। তো জাহান্নামকে যখন আনা হবে তো হাসরবাসী বলবে ওই জাহান্নাম আসছে, যার কথা শুনেছিলাম, ইয়াকুলুল ইনসানু ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, যার কথা শুনতাম রে ওই দা আসছে। শুধু ওইটা বলবে না, ওটা বলার সঙ্গে সঙ্গে আর একটা শব্দ বলবে, ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি। জীবনে অনেকগুলি দিন পেয়েছিলাম, বছর পেয়েছিলাম, যদি কিছু নামাজ রোজা দান খয়রাত ভালো কাজ পাঠিয়ে রাখতাম তো কাজ হতো। তখন তারা বলবে ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেই দিনের মতো আযাব আর তারা কোনোদিন দেখেনি, কঠিন আযাব শুরু হয়ে যাবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন আমার রবের বন্ধন হবে এত কঠিন, পাকার হবে এত কঠিন, ভয়ানক। বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামকে এনে দাঁড় করিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামে একটা শব্দ পাওয়া যাবে খালি, আল্লাহ, অন্য কোনো শব্দ নয়। সমস্ত জাহান্নামী আল্লাহ আল্লাহ। তাফসীরের মধ্যে দিয়েছে যখন আল্লাহ শব্দ বলবে তো জিভটা বের হয়ে যাবে 1 ফরসাক কিংবা 2 ফরসাক। রসুলের ভাষা ফরসাক, বর্তমানে মুফাসসিররা বলছেন 1 ফরসাক সমান 3 কিলোমিটার, কে বলছে 6 কিলোমিটার। জিভটা বের হয়ে যাবে, জিভে সাপ বিচ্ছুতে ডাঁস মারবে, ওই রকম আল্লাহ বলে চিৎকার করবে কতদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন, হাদীদের মধ্যে বলছেন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বন্ধুরা, আবার এইখানে একটা লম্বা ঘটনা আছে। জাহান্নামীর সঙ্গে জান্নাতীর কথা চলবে। প্রতিবেশী একজন জান্নাতে চলে যাবে আর একজন জাহান্নামে চলে যাবে। এই তখন বলবে, বন্ধু আমি কি তোমার সঙ্গী ছিলাম না? পাকুর গেছিলে সাথে নিয়েছিলে, যখন তুমি হিরণপুর গেছিলে সঙ্গে নিয়েছিলে, সাহেবগঞ্জ গেছিলে সেদিও তোমার সঙ্গে ছিলাম, আজকে তুমি জান্নাতে গেলে কেন আমাকে ছেড়ে দিয়ে? তখনও বলবে কলু বালা, হ্যাঁ তোমার দাবিটা বড় সত্য, তোমাকে সব জায়গায় সঙ্গী বানিয়েছি, জান্নাতের ব্যাপারে তুমি সঙ্গী হতে পাওনি, তার কারণটা শুনে লাও। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ। তুমি নিজের নফসকে ফিতনায় ঢেলেছো। একই সঙ্গে সাহেবগঞ্জ গেছিলাম, আমি রোজাদার ছিলাম, তুমি বেরোজাদার ছিলে। যেদিন আমি পাকুর গেছিলাম সমস্ত নামাজগুলো আমি আদায় করেছি, তুমি 4
চায়ের দোকানে আড্ডা দিয়েছিলে, পাকুড়ে দিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তুমি মদ খেয়েছো, এইটুকুই পার্থক্য ছিল তোমার সঙ্গে আমার। তুমি দিনকে নিয়ে খেলা ভেবেছো, দিনের প্রতি তোমার সন্দেহ ছিল, আর আমার ঈমান ছিল আল্লাহ এবং রসুলের প্রতি। এই দুইজনে জান্নাতি আর জাহান্নামের সঙ্গে যখন কথা চলবে, ও জান্নাত থেকে চিৎকার মেরে বলবে, জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে। সূরা হাদীদের ভিতরে আছে, এমন সময় মধ্যখানে আর একটা আওয়াজ ঢুকবে, সে আওয়াজটা কার? আল্লাহর। হাত্তা যা আমরুল্লাহ, এবং শুনে আল্লাহর একটা হুকুম এসে পৌঁছাবে দুজনের মাঝে। আল্লাহ বলবেন ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, হে ধোঁকাবাজ, তোমরা দুজনের মধ্যে কথা বলছো, এর মধ্যে একজন আমার প্রতি ঈমান এনেছিলে আর একজন আমার সঙ্গে ধোঁকা দিয়েছিলে। তোমাকে পৃথিবীতে হাজার ডেকে আমি পাইনি, এখন তুমি জাহান্নামে চলে যাও, আমাকেও ডাকলে তুমি পাবে না। মসজিদ থেকে হেড মৌলানা বের হয়ে কার মোবাইলে গান হচ্ছে গো? মসজিদ থেকে হেড মৌলানা বের হয়েছে, ধরেন উদাহরণটা ভালো করে শুনেন। বের হই, ওইখানে একটা ছেলে আছে, ছেলেটার নাম ইউসুফ। তো ডাকছে, ইউসুফ, এই বেটা শোন। ওই ছেলেটাকে ডাকছে, মাদ্রাসার ওই রুমে দাঁড়িয়ে আছে। হেড মৌলানাকে বলছে, ইউসুফ। আর একটা ছেলে নানিদের বাড়ি বেড়াতে সেদিন কলে পানি খেয়েছে, ওরও নাম ইউসুফ। তো একে যখন ডাকবে তো ও চুমকে উঠবে, উঠবে কি উঠবে না? নামটা ইউসুফ। আপনার একটু মাথাটা হিলান, চুমকাবে কি চুমকাবে না? যে আমাকে কে ডাকলে রে? তো যখন কেউ ডাকে, দেখো তো কার মোবাইলে গান হচ্ছে। আহা রে, ওর কত লোক আছে ওকে ডাকছে রে। এলারাম, আসলে রাতে এলারাম দিয়ে রেখেছে। তো একে ইউসুফ বলেছে, ওর নামটা ইউসুফ, এই জন্য চুমকে উঠবে, দিলটা ধারাক করে উঠবে। এবার বলেন, মসজিদে শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে তিনজন বসে বসে জুয়া খেলছে, আড্ডা দিচ্ছে। মহান মালিকের ডাক চলছে মাইকে, ওর দিলে কোনো রেসপন্স নাই, মরা দিল, একটু দিলে লাগছে না। এইভাবে ওর মাস গেল, বছর গেল, জীবন শেষ হয়ে গেল, কবরে চলে গেল। আমার রব বলছে, তোকে ডেকে আমি পাইনি, এটা তুই ডায়েরিতে লেখে নিয়ে জাহান্নামে যা। এবারে জাহান্নামে নিচে থেকে ও ডাকবে, আল্লাহ। আমার রব বলছেন, আমিও তোর ডাকে সাড়া দিব না। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর সঙ্গে যদি খেল করতে আসো, আমার আল্লাহ তোমার থেকেও বড় মাস্তান, সেও তোমাকে অসহায় অবস্থায় খেলে দেখাবে। এইভাবে ডাকবে কতদিন? সেই হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলছেন 1000 বছর ডাকবে। খালি একটা হিসাব ভুল করবেন না, এই দুনিয়ার 1000 নয়, আখিরাতের 1000। 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিনে 1 বছর, ওই রকম 1000 বছরে ডাকবে। এমন সময় আমার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতা শোনো, বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকছে, একবার খবর লাও। ফেরেশতা ওকে গিয়ে বলবে, হে বেঈমান, তোকে রব ডেকে পাইনি, তুই রবকে কেন ডাকছিস? এই খবরটা আনতে গিয়ে আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধুরে, কিছু চাই না, আমার রবকে বলো শুধু একবার 1 ঘোঁট ঠান্ডা পানি খাবে, আর কিচ্ছু চাই না, শুধু পানি চাই, একটু বলো। বলবে, ঠিক আছে বেঈমান থাক,
খবর আনতে চলে গেল, যা কুম জারিয়ে ঘাস গলাতে লেগে আছে, না ভিতরে যেছে না বমি হচ্ছে, ওই অবস্থায় আল্লাহ আল্লাহ আর 1000 বছর যাবে। এবার ফেরেশতা খবর নিয়ে আসবে, টোটাল 3000 বছর পর ফেরেশতা বলবে ওকে লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ঢক ঢক করে খাওয়া তো দূরের কথা, ঠান্ডা চিকতে দেওয়া হবে না। গরম রক্ত পুঁজ ফুটছে, এটাই তোর জন্যে খাবার হবে। তখন ওই লোকটা দেখবে আর ফেরেশতাকে মিডিয়া করে লাভ নাই, সরাসরি আল্লাহর কাছে পানি চেয়ে নি ইস্তেসকা শুরু করবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা তারা বলবে আল্লাহ পানি দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, মত তুই কোথা আছিস রে, আয়। মতকে বারবার ডাকবে, মত আসবে না। তখন বলবে পানি দাও। জাহান্নামের ভিতরে কালো মেঘ উঠবে, এদের দিলটা খুশি হবে, যাক বহুত দিন পর মেঘ উঠেছে, এখন ঝমঝম করে বৃষ্টি হবে, প্রাণ খুলে পানি খাবো, গোসল করব, দিল মনকে ঠান্ডা করে নিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন বৃষ্টি শুরু হবে তখন তরল আগুন পড়বে বন্ধুরে আমার, আগুনের বৃষ্টি হবে, এর নাম জাহান্নাম। জি ভাই, খেল তামাশা লয়। জি দিচ্ছি আপনাকে, এবার ছেড়ে দিব, কারণ আপনার পালা পড়েছে। আপনার কালেকশন দেখে আমি খুব খুশি হয়েছি, আমি তাড়াহুড়ো করিনি, দরকার আছে ভাই। ওই যে বললাম না, একুল ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, সেই জাহান্নামকে দেখে প্রথম মানুষ বলবে আগে কিছু পাঠাইনি কেন রে, আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তা কাজ হতো রে, এই কথাটা প্রথম ব্যবহার করবে। এতক্ষণ আপনারা মুখ খুলেননি, যতটি পুরুষ আছেন একবার মুখ খুলবেন সবাই জোরে। একটা মজার জিনিস দিয়ে যাব আমি, অধম গুনাহগার আপনাদেরকে। কি মুখ খুলবেন? আল্লাহর নাম নেবেন। আল্লাহর দুটো নাম আছে, এক হান্নান একটা নাম, আর একটার নাম মান্নান। এর জন্য বাচ্চাদের নাম রাখতে হয় আব্দুল হান্নান, আব্দুল মান্নান। হান্নান মান্নান কার নাম? জলে বলেন হান্নান মান্নান কার নাম? আল্লাহর নাম। তা আমি